বন্ধুরা, এই গল্পটা এমন এক দম্পতির যারা তাদের ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন জায়গায় ছুটিতে গিয়ে ভাড়া দেওয়া সুন্দর বাড়িগুলোর রিভিউ দিত। কিন্তু একবার তারা এমন এক ভয়ঙ্কর বাড়িতে গিয়ে পড়ে যেখানে তাদের সাথে খুব খারাপ ঘটনা ঘটতে শুরু করে। তারা বুঝতেই পারে না কেন এমন হচ্ছে, কিন্তু সেই ভয়ঙ্কর বাড়িতে কি তারা ফেঁসে গিয়েছিল নাকি সেখান থেকে বেরোতে পেরেছিল। চলুন জেনে নিই। গল্পের শুরুতে আমরা তরুণ দম্পতি মাইক এবং ক্লেয়ারকে দেখি, যারা ইউটিউবে সুপার হোস্ট নামে একটি চ্যানেল চালাতো। এই চ্যানেলে তারা বিভিন্ন জায়গায় ছুটিতে গিয়ে ভাড়া দেওয়া বাড়িগুলোর রিভিউ দিত। এখানে আমরা জানতে পারি যে একসময় তাদের সুপার হোস্ট চ্যানেলটি খুবই সফল ছিল, কিন্তু এখন তাদের সাবস্ক্রাইবার অনেক কমে গেছে। এমনকি তাদের জীবন ধারণের জন্য মাইকের বাবা মায়ের কাছ থেকে টাকা ধার নিতে হচ্ছিল, যার কারণে মাইকের বাবা মায়ের সাথে তাদের সম্পর্ক বেশ খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু মাইক এই সম্পর্কগুলো ভালো করার জন্য পরের ট্রিপে ক্লেয়ারকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করে। তাদের পরের গন্তব্য ছিল পাহাড়ের ওপর একটি সুন্দর বাড়ি, যেখানে তারা অনেক মাস ধরে যেতে চেয়েছিল, কিন্তু সেই বাড়িটা সবসময় বুক থাকত। তবে এবার তাদের সেখানে যাওয়ার সুযোগ মিলেছিল। সেই বাড়ির হোস্টের ইউজার নেম ছিল বেটি লিভ 52 এবং তাদের বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার রেকর্ডও ভালো ছিল। মাইক এবং ক্লেয়ার সেখানে পৌঁছে বাড়ির ভেতরে ঢোকার জন্য প্রধান দরজা খোলার চেষ্টা করলে ডোর কোড কাজ করে না, কারণ তাদের ভুল কোড দেওয়া হয়েছিল। তারা সেই বাড়ির হোস্ট অর্থাৎ মালিককে বারবার ফোন করতে থাকে, কিন্তু তাদের মোবাইলে নেটওয়ার্কই আসছিল না, যার ফলে সেই বাড়ির হোস্টকে ফোন লাগানো যায় না। হোস্টের আসার অপেক্ষা না করে মাইক এবং ক্লেয়ার তাদের ইউটিউব চ্যানেলের জন্য কিছু ভিডিও রেকর্ড করতে শুরু করে। তারা দুজন যখন ভিডিও রেকর্ড করছিল, তখনই পেছন দিকে হঠাৎ করে সেই বাড়ির হোস্ট রেবেকা এসে দাঁড়ায়। রেবেকার তাকানোর ভঙ্গিটা বেশ ভয়ঙ্কর ছিল এবং তার হাসিও ছিল অদ্ভুত। আসলে রেবেকা তার বাড়ির সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে মাইক এবং ক্লেয়ারকে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে এসেছিল। এখানে তারা দুজন রেবেকাকে ডোর কোড কাজ না করার ব্যাপারে জিজ্ঞাসা করে। রেবেকা তাদের বলে যে আসলে যারা এর আগে থাকতে এসেছিল তারা বাড়ি থেকে যেতে চাইছিল না, যার কারণে তাকে সিকিউরিটি কোড বদলাতে হয়েছিল এবং সে তাদের নতুন কোড বলতে ভুলে গিয়েছিল। এরপর রেবেকা দরজা খুলে তাদের বাড়িটা দেখায়। বাড়িটা ঠিক ততটাই সুন্দর ছিল যতটা ক্লেয়ার এবং মাইক ওয়েবসাইটে দেখেছিল। এখানে মাইক বিশ্রামঘর চেক করতে শুরু করে। অন্যদিকে ক্লেয়ার তার ইউটিউব ভিডিও শ্যুট করার জন্য ক্যামেরা বের করে সেই বাড়ির হোস্ট রেবেকার পরিচয় দিতে শুরু করে, কিন্তু তখনই রেবেকা ক্লেয়ারকে শ্যুট না করতে বলে অন্যদিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে যায়। এটা দেখে ক্লেয়ার একটু অবাক হয়। সে রেবেকাকে বলে যে বাড়িটা বুক করার সময় তারা সবকিছু জানিয়েছিল যে তারা কি কাজ করে এবং ইউটিউব ভিডিওতে বাড়ির হোস্টকে দেখাতেও সম্মতি নিয়েছিল। ক্লেয়ারের কথা শুনে রেবেকা অবশেষে ভিডিওতে নিজের পরিচয় দিতে রাজি হয় এবং সাথে তাকে এটাও বলে যে এখন হাউস বুকিংয়ের অফ সিজন চলছে, তাই সে জানতো না যে পরের সপ্তাহের আগে কোনো ইউটিউবার তার বাড়িতে ছুটিতে আসবে। এই দুজনের কথা বলার সময় মাইক সেখানে এসে রেবেকাকে বলে যে টয়লেটের ফ্লাশ কাজ করছে না। রেবেকা বলে যে সে কাল মেরামতকারী নিয়ে আসবে এবং ফ্লাশ ঠিক করে দেবে। রেবেকা চলে যাওয়ার পর তারা দুজন তাদের ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য বাড়ির একটা ট্যুর ভিডিও শ্যুট করতে শুরু করে, যেখানে তারা বিছানা থেকে শুরু করে সব কিছু রেকর্ড করে। সাথে তারা সেই বাড়ি সম্পর্কে কিছু অদ্ভুত কথাও বলে, যেমন জানালায় কোনো পর্দা না থাকা, বেসমেন্টে তৈরি স্টোরেজ রুমে ডু নট এন্টার লেখা, সব জায়গায় সিকিউরিটি ক্যামেরা লাগানো থাকা এবং সেই বাড়িতে কোনো বিড়াল না থাকা সত্ত্বেও বিড়াল ঘর থাকা ইত্যাদি। ভিডিও শ্যুট হওয়ার পর ক্লিয়ারের এই ভিডিওটা একদম পছন্দ হচ্ছিল না, কিন্তু তবুও সে মাইককে এই ভিডিওটা তাদের চ্যানেলে আপলোড করতে বলে। ভিডিও আপলোড হতে অনেক সময় লাগছিল, কারণ সেখানে নেটওয়ার্ক খুব ধীর ছিল। ভিডিও আপলোডিংয়ে বসানোর পর তারা দুজন তাদের এই খারাপ পরিস্থিতির ব্যাপারে কথা বলার জন্য ব্যালকনিতে আসে। ক্লিয়ার খুব চিন্তিত ছিল যে তারা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু মাইক তাকে বলে যে যদিও আমরা এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তবুও আমি খুশি যে আমরা দুজন একসাথে আছি। সেই রাতে মাইকের ঘুম আসছিল না, তাই সে ল্যাপটপে ভিডিও চেক করতে শুরু করে, কিন্তু তখনই সে দেখে যে ভিডিও এখনও আপলোড হয়নি। এরপর মাইক খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার জন্য ব্যালকনিতে যায়, কিন্তু তখনই তার নজর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা রেবেকার ওপর পড়ে, যে তাকে খুব ভয়ঙ্করভাবে দেখছিল। রেবেকার চোখ অন্ধকারে জ্বলছিল এবং সে মাইককে তাকিয়ে হাত নাড়তে শুরু করে। তখনই হঠাৎ ক্লিয়ার ব্যালকনিতে মাইকের কাছে আসে এবং মাইক যখন আবার রাস্তার দিকে তাকায়, তখন সে দেখে যে রেবেকা সেখানে নেই। এটা দেখে মাইক একটু ভয় পেয়ে যায়। পরের দিন মাইক মোবাইলে দেখে যে তাদের ইউটিউব থেকে একটি ইমেল এসেছে। এতে লেখা আছে যে তাদের চ্যানেল স্থগিত বা সাসপেন্ডেড হয়ে গেছে। ক্লেয়ার তাকে বলে যে তারা গতকাল এই বাড়ির যে খারাপ রিভিউয়ের ভিডিও আপলোড করেছিল
তার কারণে চ্যানেল স্থগিত হয়েছে। এরপর সে ইউটিউব হেল্পলাইন নম্বরে কথা বলার জন্য ফোন লাগায়, কিন্তু বাড়ির ভেতরে নেটওয়ার্ক আসছিল না, তাই সে বাইরে গিয়ে ফোন লাগায়। তখনই রেবেকা টয়লেট ঠিক করার জন্য বাড়িতে আসে এবং ক্লেয়ারকে ফোনে ব্যস্ত থাকা সত্ত্বেও তার সাথে কথা বলতে শুরু করে। ক্লেয়ার তাকে বলে যে সে এখন একটি গুরুত্বপূর্ণ কলে ব্যস্ত আছে, তাই কথা বলতে পারবে না। রেবেকা বারবার বিরক্ত করছিল, তাই ক্লেয়ার রেবেকাকে ভেতরে গিয়ে মাইকের সাথে কথা বলতে বলে। এরপর রেবেকা বাড়ির ভেতরে গিয়ে টয়লেট ঠিক করতে শুরু করে। প্রথমে সে আরাম করে কাজ করছিল এবং অনেক চেষ্টার পরও ফ্লাশ ঠিক না হওয়ায় হতাশ হয়ে সে জোরে জোরে রাগে কাজ করতে থাকে। কিন্তু এরপরও যখন টয়লেট ঠিক হয় না, তখন সে মাইককে বলে যে সে কাল টয়লেট মেরামত করার জন্য কোনো এক্সপার্টকে নিয়ে আসবে। সে মাইককে এটাও বলে যে দয়া করে আপনারা টয়লেট খারাপ হওয়ার কারণে আপনাদের চ্যানেলে আমার বাড়ি সম্পর্কে ইউটিউবে খারাপ রিভিউ দেবেন না। তখনই ক্লেয়ার ভেতরে এসে বলে যে সিগন্যাল দুর্বল থাকার কারণে ইউটিউব হেল্পলাইনের সাথে কথা বলতে তার খুব অসুবিধা হয়েছে, কিন্তু কোনোভাবে সে তার অ্যাকাউন্টের বিবরণ দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর তারা দুজন জঙ্গলে হাঁটতে বেরিয়ে যায়। সেখানে ক্লেয়ার মাইককে বলে যে তাদের সাবস্ক্রাইবার কমে যাওয়ার পর ভিডিও বানানো হয়তো বুদ্ধিমানের কাজ নয়, কিন্তু মাইক তাকে বলে যে তার সাথে ভিডিও বানাতে তার ভালো লাগে, তাই সে চ্যানেলে ভিডিও আপলোড করা চালিয়ে যেতে চায়। তার এই কথায় ক্লেয়ার খুশি হয় না, কারণ তার চিন্তা ছিল যে তাদের ভাড়া দিতেও সমস্যা হচ্ছিল এবং এই কারণে বিরক্ত হয়ে সে মাইককে বাড়ি ফিরে যেতে বলে। বাড়ি এসে তারা এখন পর্যন্ত নেওয়া সমস্ত ফুটেজ চেক করে। এই সময় ক্লেয়ার বারবার লক্ষ্য করে যে সব ভিডিওতে রেবেকার মুখ খুব বিরক্তিকর এবং ভয়ঙ্কর দেখাচ্ছিল। সেই রাতে মাইক এবং ক্লেয়ার যখন ঘুমাচ্ছিল, তখন বাইরে থেকে আসা অদ্ভুত আওয়াজে তাদের দুজনের ঘুম ভেঙে যায়। ক্লেয়ার এখানে ভয় পায়, তাই সে পুলিশকে ফোন করতে শুরু করে, কিন্তু তাদের ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে কল লাগে না। তখন সে অ্যালার্ম চেক করতে বলে। সে দেখে যে অ্যালার্ম অন আছে, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য সে আবার অফ করে অন করে, এবং যখন সে ফিরে যাচ্ছিল তখনই সে আরও একটি আওয়াজ শুনতে পায় যা বাথরুম থেকে আসছিল। যখন সে সেখানে গিয়ে দেখে, তখন সে দেখে যে টয়লেট এখন ঠিক হয়ে গেছে এবং ফ্লাশের ভেতরে সে নকল দাঁতের একটি সেট আটকে থাকতে পায়, যা বের করে দেওয়ার পর টয়লেট পুরোপুরি ঠিকঠাক কাজ করতে শুরু করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মাইক ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে মেসেজ পায় যে তাদের অ্যাকাউন্ট আবার চালু হয়ে গেছে। এই খবরে তাদের মেজাজ একটু ঠিক হয়। এরপর সে আন্ডারওয়্যারই নিচে চলে যায় এবং দেখে যে রেবেকা রান্নাঘরে কিছু বানাচ্ছিল। সেটাকে বলে যে তাদের এখন পর্যন্ত বাড়িতে যে সমস্যা হয়েছে তার পরিবর্তে সে তাদের জন্য সকালের নাস্তা তৈরি করছে। মাইকের কাছে এই জিনিসটা বেশ অদ্ভুত লাগে, যার ফলে সে আবার ওপরের রুমে চলে যায় এবং তারা দুজন রেবেকা চলে যাওয়ার পরই খেতে চায়। ক্লেয়ারের ব্রেকফাস্ট বেশ পছন্দ হয় এবং তার কাছে সব পরিস্থিতি এখন ভালো লাগতে শুরু করেছিল। সে মজা করে সিকিউরিটি ক্যামেরার দিকে তাকিয়ে ধন্যবাদ জানায়, কিন্তু তখনই সিকিউরিটি ক্যামেরা থেকে রেবেকার আওয়াজ আসে যে মোস্ট ওয়েলকাম। রেবেকাকে উত্তর দিতে শুনে তারা দুজন অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে রেবেকা তাদের সিকিউরিটি ক্যামেরা থেকে শুধু দেখছিলই না, বরং তাদের কথাও শুনছিল। কিছুক্ষণ পর মাইক এবং ক্লেয়ার তাদের ট্রিপের রেকর্ডিং করতে গিয়ে দর্শকদের তাদের অদ্ভুত হোস্টের ব্যাপারে বলতে চাইছিল, কিন্তু মাইক ক্লেয়ারকে বলে যে রেবেকা তাদের কথা শুনছে, তাই তারা সেই রুমের ক্যামেরা অফ করে দেয় যাতে তারা আরামে ভিডিও শ্যুট করতে পারে। এবং তখনই বাইরে থেকে কেউ বাড়ির ভেতরে পাথর ছোড়ে, যা মাইকের গায়ে লাগে। মাইক এবং ক্লেয়ার দৌড়ে বাইরে যায় এবং দেখে যে সেখানে ভীরা নামে একজন মহিলা দাঁড়িয়ে আছে, সেই বাড়ির দ্বিতীয় হোস্ট অর্থাৎ দ্বিতীয় মালিক। ভীরা তাদের বলে যে তারা তাদের বাড়ি সম্পর্কে যে খারাপ রিভিউ দিয়েছিল তাতে তাদের অনেক ক্ষতি হয়েছে। তাদের বাড়ির জন্য ভাড়াটে পাওয়া বন্ধ হয়ে গেছে এবং তাদের বাজারে চাহিদা কমে গেছে। সে জানায় যে ইউটিউবে রিপোর্ট করে তাদের চ্যানেল স্থগিত সেই করিয়েছিল এবং জানালায় পাথরও সেই মেরেছিল। এই সময় রেবেকা সেখানে আসে এবং ভাঙা জানালা দেখে সে ভীরার উপর খুব রাগ হয়। সে বলে যদি ভীরা সেখান থেকে না যায় তাহলে সে পুলিশকে ডাকবে। ভীরা রেবেকাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাদের দুজনের থেকে সতর্ক থাকুক, না হলে তারা খারাপ রিভিউ দিয়ে তার ব্যবসাটাও নষ্ট করে দেবে। কিন্তু এতে রেবেকার রাগ বেড়ে যায় এবং সে তার উপর চিৎকার করতে এবং তাকে হুমকি দিতে শুরু করে। এতে ভীরা ভয় পেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায়। এখন রেবেকা মাইক এবং ক্লেয়ারকে বলে যে তার কাছে কিছুটা ফ্রি সময় আছে, তাই তারা চাইলে বাড়ি রিভিউর জন্য তার ইন্টারভিউ শ্যুট করতে পারে। কিন্তু ভিডিও শুরুতে রেবেকা কিছুটা নার্ভাস অনুভব করে, তাই জোরে চিৎকার করে যাতে তার নার্ভাসনেস দূর হয়। এরপর মাইকের প্রশ্ন করার পর সে বলে যে এই বাড়িটা তার দাদার ছিল এবং তার মারা যাওয়ার পর সে উত্তরাধিকার সূত্রে এটি পেয়েছিল। সেই বাড়িটাকে তার দাদার শেষ স্মৃতিচিহ্ন মনে করত, তাই সেই বাড়ির পাশেই তৈরি একটি ছোট বাড়িতে থাকত, যাতে সেই বাড়ির উপর নজর রাখতে পারে এবং ভালোভাবে তার দেখাশোনাও করতে পারে। সে বলে যে তার মতে বাড়ি খালি উচিত নয়, তাই সেটা ভাড়া দিতে শুরু করেছিল। পরের প্রশ্নের জবাবে সে বলে যে তার সবচেয়ে বেশি ওই বুড়ো দম্পতিদের কথা মনে পড়ে, যারা তাকেও নিজেদের সাথে ছুটি কাটানোর সুযোগ দিয়েছিল। এই কথা বলে সে কাঁদতে শুরু করে, যার ফলে মাইককে সেখানে ইন্টারভিউ শেষ করতে হয়। রাতে মাইক এবং ক্লেয়ার এখন পর্যন্ত নেওয়া সমস্ত ফুটেজ চেক করে। তখনই ক্লেয়ার লক্ষ্য করে যে স্ক্রিনে রেবেকার আচরণ বাথরুমের মতো,
ক্লেয়ার বলে যে দর্শকরা পাগল এবং অদ্ভুত লোকদের দেখতে বেশি পছন্দ করে, তাই তাদের রেবেকার আরও ভিডিও বানানো উচিত। এত কথা বলার পর সে ঘুমোতে চলে যায়। কিন্তু মাইক তার চ্যানেলে দর্শকদের একটি গোপন আপডেট দেয় যে পরের দিন সে ক্লেয়ারকে বিয়ের প্রস্তাব দিতে যাচ্ছে। এত কথা বলার পর সেও ঘুমোতে চলে যায়। কিছুক্ষণ পর জানালার বাইরে দাঁড়িয়ে থাকা রেবেকা রাগে তাদের দুজনকে ঘুমোতে দেখে। পরের দিন মাইক এবং ক্লেয়ার আবার হাঁটার জন্য জঙ্গলের দিকে যায়। ক্লেয়ার তার ভিডিওর জন্য আরও কিছু ফুটেজ রেকর্ড করতে চাইছিল, কিন্তু তখনই মাইক তাকে প্রস্তাব দেওয়ার জন্য ক্যামেরা বন্ধ করতে বলে। ক্লেয়ার মাইকের সাথে গাড়িতে বসে পড়ে। তারা রাস্তার মাঝখানে রেবেকাকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার ফলে তাদের বাধ্য হয়ে গাড়ি থামাতে হয়। শুধু তাদের বলে যে সে তাদের একটি শেষ চমক দিতে চায়, যার জন্য তাদের ক্যামেরা নিয়ে তার সাথে আসতে অনুরোধ করে। মাইক তার সাথে যেতে চাইছিল না, কিন্তু ক্লেয়ার তাকে এটা বলে রাজি করায় যে এই অজুহাতে তাদের রেবেকার আরও কিছু ফুটেজ পাওয়া যাবে, যা তাদের ভিডিও আরও ভালো করে তুলবে। ক্লেয়ার মাইককে বলে যে তাদের ভিডিওতে যদি ভিউ বাড়ে তাহলে তাদের আর কারো কাছ থেকে ঋণ নিতে হবে না। এরপর ক্যামেরা অন করে তারা রেবেকার পেছন পেছন জঙ্গলের দিকে যেতে থাকে। রাস্তায় রেবেকা চিৎকার করতে করতে নিজের পরিচয় ঠিক সেভাবেই দেয় যেমন মাইক এবং ক্লেয়ার সব সময় ভিডিওর শুরুতে দিত। এখন যত তারা গভীর জঙ্গলে ঢুকতে থাকে ততই রেবেকা মাঝে মাঝে লাফাতে এবং ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে, তো কখনো সে পাগলের মধ্যে জোরে জোরে হেসে তাদের ভয় দেখাতে থাকে। অবশেষে তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে ভীরা একটি গাছের নিচে বসেছিল। তার হাত বাঁধা ছিল এবং মুখে একটি টেপ লাগানো ছিল। এটা দেখে তারা দুজন হতভম্ব হয়ে যায়। সেখানে রেবেকা একটি ছুরি বের করে ক্লেয়ারকে সব কিছু রেকর্ড করতে বলে। রেবেকা তাদের এটাও বলে যে তার এই কথাতে দুঃখ হচ্ছে যে তাদের এখানে থাকতে বিশেষ মজা আসেনি, তাই সে তাদের এই চমক দেওয়ার কথা ভেবেছে। এরপর প্রথমে সে নিজের কোট খুলে একটি গাছে ঝুলিয়ে দেয়। তারপর ভীরার কাছের ক্ষমা চেয়ে তার মুখে সত্যি সত্যি ছুরি দিয়ে আঘাত করে। তারপর ক্রমাগত তার পেটে ছুরি চালাতে থাকে। এটা দেখে মাইক এবং ক্লেয়ার এতটাই ভয় পায় যে তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে শুরু করে। রেবেকাও ক্যামেরা নিয়ে নিজেকে রেকর্ড করতে করতে তাদের পেছন পেছন ছুটতে থাকে। অন্যদিকে মাইক এবং ক্লেয়ারের মনে হয় যে গাড়ির কাছে যাওয়া নিরাপদ হবে না, কারণ সেখানে রেবেকা তাদের অপেক্ষা করছে। তাই তারা বাড়ির দিকে দৌড়ায়। প্রথমে তারা বাড়ির ভেতরে গিয়ে নিজেদের বন্ধ করে নেয় এবং পরে মাইক পুলিশকে ফোন করার জন্য বাইরে যায়। এবং যেইমাত্র জঙ্গল থেকে রেবেকার আওয়াজ কাছে আসতে শুরু করে সে তৎক্ষণাৎ বাড়ির ভেতরে চলে যায় এবং তারা দুজন মিলে দরজা বন্ধ করে দেয়। ক্লেয়ার অ্যালার্মে লাগানো একটি বিশেষ বটন টিপে পুলিশকে খবর দিতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি কাজ করে না। তখন হঠাৎ তাদের নজর জানালার বাইরে দাঁড়িয়ে থাকা রেবেকার ওপর পড়ে। তার হাতে তাদের গাড়ির চাবি ছিল। এখানে তারা দুজন জানালা দিয়ে তার প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছিল এবং যখন রেবেকা দরজায় পৌঁছায় তখন দুজন তাদের পুরো শক্তি দিয়ে তাকে ভেতরে আসতে বাধা দেওয়ার চেষ্টা করে। ক্লেয়ার রেবেকাকে বলে যে আমরা সমস্ত ফুটেজ ডিলিট করে দেব, যা কিছু জঙ্গলে সে করেছে, এবং তার সম্পর্কে কাউকে কিছু বলবো না। কিন্তু রেবেকা তার কথায় বিশ্বাস করে না, কিন্তু সে কিছুক্ষণ সেখান থেকে চলে যায়। অন্যদিকে বাইরে বেরোনোর অন্য কোনো রাস্তা খুঁজতে খুঁজতে ক্লেয়ার সেই স্টোরেজ রুমে পৌঁছে যায় যেখানে যাওয়া নিষিদ্ধ ছিল। অন্যদিকে মাইক জানালা দিয়ে রেবেকার ওপর নজর রাখছিল। অন্যদিকে নিচে স্টোরেজ রুমে ক্লেয়ার একটি স্লিপিং ব্যাগ পায় এবং একটি কম্পিউটার পায়, যা দেখে সে বুঝতে পারে যে রেবেকা এই স্টোরেজ রুমেই থাকত এবং সে মিথ্যে বলেছিল যে সে পাশেই অন্য একটি বাড়িতে থাকে। ক্লেয়ার কম্পিউটার থেকে সিকিউরিটি ক্যামেরার অ্যাক্সেস পেয়ে যায় এবং সে দেখে যে মাইক নিজেকে বাঁচানোর জন্য ফায়ারপ্লেসে ব্যবহৃত রডটি তুলে নেয়। তখনই ক্লেয়ারের নজর একটি ক্যামেরায় পড়ে যেখানে রেবেকা মাইককে কিছু বলতে দেখা যায়। ক্লেয়ারের কাছে আওয়াজ শোনার অপশন ছিল না, তাই সে তাদের দুজনের কথোপকথন শুনতে পায় না। সেখানেই রেবেকা মাইককে বলে যে সে বেটি লো নামে যেই বাড়িতে থাকতে এসেছিল তাকে এবং তার বিড়ালকে এই কারণে মেরে ফেলে কারণ সে তাকে নিজের সাথে থাকার অনুমতি দেয়নি। অন্যদিকে বেসমেন্টে ক্লেয়ার দেখে যে রেবেকার কম্পিউটারে ইন্টারনেট কাজ করছে। সে তৎক্ষণাৎ তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে তার দর্শকদের সেখানে পুলিশকে পাঠানোর অনুরোধ করে। যেইমাত্র ভিডিও আপলোড হওয়া শুরু হয় তখনই পেছন থেকে তাকে রেবেকাকে আসতে দেখা যায়। রেবেকা তাকে জানায় যে সে তার ফোনকে ক্যামেরার মাইক্রোফোনের সাথে লিঙ্ক করে রেখেছে, যার ফলে সে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে করতে আরামে বাড়ির ভাড়াটেদের কথা শুনতে পারত এবং কারোর ওপর তার সন্দেহ হতো না। অন্যদিকে মাইক এখনও দেয়ালের ক্যামেরার দিকেই তাকিয়েছিল যে হঠাৎ স্টোরেজ রুম থেকে আওয়াজ শুনে সে বুঝতে পারে যে ক্লিয়ারের প্রাণ বিপদে এবং তাকে বাঁচানোর জন্য দৌড়ে স্টোরেজ রুমে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রেবেকা ক্লিয়ারের চুল শক্ত করে ধরে তাকে মারার জন্য ছুরি বের করে বসে আছে এবং মাইক আসতেই ছুরি দিয়ে ক্লিয়ারের গলা কেটে দেয়। এটা দেখে মাইক নিজেকে বাঁচানোর জন্য বাইরের দিকে পালিয়ে যায় এবং রেবেকা তাকে ধরার জন্য দ্রুত তার পেছন পেছন ছুটতে থাকে। তখনই সে ছুরি দিয়ে তাকে আঘাত করে তাকে আহত করে দেয়। মাইক কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেয়,
কিন্তু ছুরি লাগার কারণে ব্যথায় তার ঠিকভাবে হাঁটাও যাচ্ছিল না। টলতে টলতে সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে রেবেকা একটি গোপন দরজার রাস্তা দিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। তাকে নিজের দিকে আসতে দেখে মাইক তৎক্ষণাৎ উঠে আবার সেখান থেকে পালাতে শুরু করে। মাইককে পালাতে দেখে রেবেকাও রেকর্ডিং করতে করতে তার পেছন পেছন যাচ্ছিল। সে একজন সত্যিকারের ইউটিউবারের মতো মাঝে মাঝে ক্যামেরার দিকে তাকিয়ে কথাও বলতে থাকে যে আজ সে 2 জন শিকার তো করেছে এবং 3য় জনকেও এখন করছে। মাইকের ক্ষত থেকে বেরোনো রক্তের কারণে সে খুব সহজেই ট্র্যাক করে নেয় যে সে কোন দিকে যাচ্ছে। সেখানেই মাইক ক্রমাগত দৌড়াতে দৌড়াতে একটি জিনিসের সাথে ধাক্কা খায়, যা দেখার পর সে জানতে পারে যে ওটা ছিল বেটিলো এবং তার বিড়ালের মৃতদেহ। এটা দেখে মাইক তার আঘাতের ব্যথা ভুলে আরও দ্রুত দৌড়াতে শুরু করে এবং তার গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু গাড়ির দরজা লক থাকার কারণে সে সেটি খুলতে পারে না। এখানে সে তার ফোন বের করে পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তখনই গাড়ি জোরে জোরে বিপ করতে শুরু করে। গাড়ির জোরে আওয়াজে তার ফোন করতে অসুবিধা হচ্ছিল। সে আবার গাড়ির দরজা খোলার চেষ্টা করে, কিন্তু এরও কোনো লাভ হয় না। এরপর মাইক দেখে যে গাড়ি থেকে জোরে বিপের আওয়াজ রেবেকার গাড়ির রিমোট বাটন টিপানোর কারণে আসছিল। রেবেকা এইরকমভাবে তাকে ততক্ষণ ব্যস্ত রাখতে চেয়েছিল যতক্ষণ না সে তার কাছে পৌঁছে যায়, এবং অবশেষে যখন রেবেকা তার কাছে পৌঁছে যায় তখন সে দেখে যে মাইক গাড়ির ওপর ভর দিয়ে প্রায় মরার মতো অবস্থায় বসেছিল। এটা দেখে রেবেকা ক্যামেরা মাটিতে রেকর্ডিং পজিশনে রেখে প্রথমে মাইকের পকেট থেকে এঙ্গেজমেন্ট রিং বের করে নিজের আঙ্গুলে পরে নেয়। তারপর তাকে ছুরি দিয়ে মেরে শেষ করে দেয়। এরপর সে তার মৃতদেহ গাড়িতে ভরে গাড়ি চালিয়ে আবার বাড়ি ফিরে আসে। নিজের হাত ধুয়ে সেই আংটি বের করে নিজের নেকলেসে ঢুকিয়ে নেয়। এরপর সে স্টোরেজ রুমে গিয়ে দেখে যে ক্লেয়ারের সেই ভিডিও, যা সে দর্শকদের সাহায্য চাওয়ার জন্য তৈরি করে তার চ্যানেলে আপলোড করেছিল, সেই ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে গেছে। এটা দেখে কিছু সেকেন্ডের জন্য রেবেকা চিন্তায় পড়ে যায়, কিন্তু দর্শকদের কমেন্ট পড়ে দ্রুতই তার সব চিন্তা দূর হয়ে যায়, কারণ সব দর্শকই মনে করে যে সে শুধু অভিনয় করছে, যার ফলে তার ভিডিও ভাইরাল হয়ে যায়। তাই কেউ তার কথা বিশ্বাস করে না। এটা দেখে রেবেকা খুব খুশি হয় এবং কম্পিউটারে ভিডিও চালু রেখে হাসতে হাসতে ক্লেয়ারের মৃতদেহ সরিয়ে ফেলতে ব্যস্ত হয়ে যায়।